শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বত তার সুদিনের সাথী তুমি, মুহাব্বত তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী করের ভোমরা তাহফিজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং প্রবাসীদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, হাজারো লাখো উলামায়ে কেরামের উস্তাদ, বিশেষ করে আমি নাখান্দা আজকের এই মাইকে কথা বলার যে যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার পিছনে আমাদের সম্মানিত উস্তাদের অসংখ্য অগণিত শ্রম মেধা রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি এই অযোগ্য গোলাম আজকে এই মাইকে কিছু কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছি। আমার জীবনের সবচাইতে প্রিয় কয়েকজন উস্তাদের মাঝে হুজুর একজন। আমরা আমার এই প্রাণ প্রিয় শ্রদ্ধেয় উস্তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা হুজুরের শরীরকে সুস্থ রাখুক, যতদিন পর্যন্ত এই দুনিয়া বাঁচে আল্লাহ তাআলা যাতে দ্বীন ও ইলমের সাথে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। অত্র মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা মুফতি নোমান হোসেন হাবিবি সাহেব, অত্র মাহফিলে আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচিকাচা আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই পবিত্র দিনে, রজব মাসের আজকের এই পবিত্র দিনে মাগরিবের পরে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য এবং বলার জন্য যে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশা, নূরুন আলা নূর, আকায়ে নামদার, তাজদারে মদিনা,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে কেরাম সহ। বিশেষ করে 2024 সালের সেই গণ অভ্যুত্থানে আমাদের এই দেশকে স্বৈর শাসক থেকে মুক্ত করতে গিয়ে আমার অনেক ভাই এবং বোনেরা তাদের তাজা জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক, আমিন। অনেকে এখনো অসুস্থ হয়ে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন। কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এই গণ অভ্যুত্থানে আমার যত ভাইরা আহত হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতার হায়াত দান করুন, আমিন। এবং আমরা আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি, আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বাংলার এই ভূখণ্ডকে ইসলামের সমস্ত অপশক্তি, ইসলামের সমস্ত দুশ্মনকে আপনি এই বাংলাদেশের জন্য চির জীবনের জন্য আপনি ধূলিসাৎ করে দেন, বলি আমিন। আল্লাহর এই ভূখণ্ডকে যাতে আল্লাহর বান্দারা কোরআন দিয়ে সাজাতে পারে, যে সংসদ থেকে বাংলাদেশের আইন পাশ হয়, এই সংসদ থেকে যাতে আল্লাহ তাআলা কোরআনের আইন পাশ হওয়ার একটা সুযোগ করে দেয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা হায়াত, নির্দিষ্ট একটা সময় সীমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা চাইলেও এই পৃথিবীতে থাকার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন আমরা থাকতে পারবো, এর চাইতে একটা সেকেন্ড এদিক সেদিকও হবে না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়া পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা দৈনন্দিন চলার জন্য অক্সিজেন দিচ্ছেন, বিভিন্ন খানা সরবরাহ করছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, ফসল দিচ্ছেন, যাবতীয় একটা মানুষ পরিচালনা করার জন্য সকল কিছু দিচ্ছেন। আল্লাহ তাআলা এই আমার ক্ষুদ্র সময় 60, 70, 80, 100 বছরের একটা রেকর্ড আল্লাহ তাআলা আমাদের তৈরি করছেন, এবং আমাদের এই পুরা জীবনের একটা হিসেব একদিন না একদিন আল্লাহর কাছে আমাদের দিতে হবে। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর অথবা ইয়াউমুল হাসরা। এভাবে পবিত্র কোরআনে কয়েকটা পরিভাষায় আল্লাহ তাআলা এই দিনটির নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সবচাইতে বড় ব্যাপার হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যা আমাদের বিচার করবেন। দুনিয়াতে যখন আমরা বিচার করতে যাই, বিচার করতে আমাদের সাক্ষীর প্রয়োজন হয়, তেমনিভাবে আল্লাহ তাআলাও কাল কিয়ামতের দিন যা আমাদের বিচার করবেন, সাক্ষী ব্যতীত আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন না। আমাদের এই পুরা জীবনটাকে আল্লাহ তাআলা 3টা ক্যাটাগরিকে লিপিবদ্ধ করছেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় লিখে নিচ্ছেন। আমরা কখন কি অবস্থায় কি করছি না করছি সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের পুরা জীবনের একটা ভিডিও হচ্ছে। চতুর্থ হচ্ছে আমাদের পুরা জীবনের একটা অডিও রেকর্ড হচ্ছে। এবং 3টা জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য একটা মেমোরি কার্ড তৈরি করেছেন। আমার ব্যক্তিগত মেমোরি কার্ড আছে, আপনারও ব্যক্তিগত মেমোরি কার্ড আছে। সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত মেমোরি কার্ড আছে। এবং ওই মেমোরি কার্ডের মাঝে আমার পুরা জীবনের সমস্ত কিছু আল্লাহ রেকর্ড করছেন, সাক্ষী বানাচ্ছেন, এবং ওই সাক্ষীর ভিত্তিতেই কাল কিয়ামতের দিন আল্লাহ আমার এবং আপনার বিচার ফয়সালা করবেন। তাহলে সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। সেই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এই দিনের ব্যাপারে তার রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা
আদরাকা মা ইয়াউমুদ্দিন। 27 নং পারার 30 নং পারার 7 নং পৃষ্ঠা সূরাতুল ইনফিতার 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও রাসূল কর্মফল দিবস সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা আমার রাসূলকে আবারও প্রশ্ন করলেন, ও প্রিয় হাবিব, যেই দিন আপনার এবং আপনার উম্মতের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত মানুষ এই পৃথিবীতে আসতেছে, যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের যেই দিন আল্লাহ তাআলা হিসেব নেবেন, ওই দিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ তাআলা এই দিনটার ব্যাপারে অন্য জায়গায় বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। 16 নং পারা 7 নং পৃষ্ঠা সূরাতুল মারিয়ামের 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা, ও প্রিয় হাবিব, আপনার উম্মতকে সেই আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, আপনার উম্মতকে সেই সংকটাপন্ন দিন সম্পর্কে সতর্ক করুন, আপনার উম্মতকে সেই আফসোসের দিন সম্পর্কে সতর্ক করুন। ইয কুদিয়াল আমরু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করে দিবেন। ইয কুদিয়াল আমরু, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করে দিবেন। তাফসীরে এসেছে, পৃথিবীতে একটা মানুষ আপনার থেকে জোরপূর্বক আপনার সম্পদ হরণ করেছিল, আপনার শারীরিক ক্ষমতা না থাকার কারণে আপনি তার থেকে সম্পদগুলো উদ্ধার করে নিয়ে আসতে পারেন নাই। অথবা আপনার পার্শ্ববর্তী কোনো মানুষ ক্ষমতার বলে হোক, রাজনৈতিক ক্ষমতার বলে হোক, টাকার বলে হোক, মানুষের শক্তির বলে হোক, আপনার উপর কোনো জুলুম করেছিল, আপনার ক্ষমতা না থাকার কারণে বিপরীত আপনি তার থেকে প্রতিশোধ নিতে পারেন নাই। এইভাবে পৃথিবীতে যত অমীমাংসিত বিষয়গুলো পৃথিবীতে রয়েছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা করে দিবে। হাদিসে এসেছে, একটা বকরি, একটা ছাগল আরেকটা ছাগলকে যে ঢুস মারে অথবা গুতা মারার কারণে সেই ছাগলটা ব্যথা পায়, সেই ছাগলটার বিপরীত ছাগলকে গুতা মারতে পারে না, শিং নাই বিদায়। এই যে সে তাকে ব্যথা দিল, একটা প্রাণী আরেকটা প্রাণীকে যে ব্যথা দিল, তার শক্তি না থাকার কারণে সে তার প্রতিশোধ নিতে পারে নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রাণী থেকেও প্রাণীর প্রতিশোধ নিয়ে নেবেন। একটা প্রাণী আরেকটা প্রাণী থেকে যদি প্রতিশোধ নিতে হয়, একটা প্রাণী যদি আরেকটা প্রাণী থেকে প্রতিশোধ নিয়ে নেন, তাহলেও বাবারা চিন্তা করেন তো, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনি এই পৃথিবীতে যত কিছু করছেন, আপনি যদি জোরপূর্বক একটা মানুষের একটা পয়সাও যদি আপনি তার থেকে আদায় করে নেন, সেই পয়সাটা যদি বিপরীত তাকে ফেরত না দিয়ে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সেই প্রতিশোধটাকে দিয়ে দিবেন। এজন্যই আল্লাহ বলছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে সেই অনুশোচনার দিন সম্পর্কে সতর্ক করে দিন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইয়াউমুল হাসরা, অনুশোচনার দিন। প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন কারা অনুশোচনা করবে, কারা দুঃখ করবে? আমার রাসূল বললেন, যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে যাবে তারাও আফসোস করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, যে ব্যক্তি জাহান্নামে যাবে সে না হয় জাহান্নামে যাওয়ার জন্য আফসোস করবে, সেটা বুঝলাম, কিন্তু যে ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে সেই কেন আফসোস করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জান্নাতে যাবে
জান্নাতে যাওয়ার পর তার চাইতে যদি ভালো আমল করেনেওয়ালা থাকে, তার চাইতে যদি আরো সুন্দর জান্নাতের অধিকারী কেউ থাকে, ওই জান্নাতের দিকে তাকাবে, তাকে সে আফসোস করবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আমি যতটুকু ভালো কাজ করেছি আরো যদি একটু ভালো কাজ করতে পারতাম, তাহলে আজকে আমার চাইতো তো তার জান্নাতটা আরো সুন্দর হয়ে গেল। আমি যদি ভালো ভালো আরো বেশি করে আমল করতে পারতাম, তাহলে আমার জান্নাতটাও আজকে তার মতো সুন্দর হয়ে যেত। জান্নাতীরা এই জন্য আফসোস করবে যে আল্লাহ, আজকের এই দিনে আমি যদি তার মতো দুনিয়াতে আমল করতে পারতাম, অথবা দুনিয়াতে আমি যে নেক আমলগুলো নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, যদি আরো অধিক নেক আমল নিয়ে আপনার কাছে হাজির হতে পারতাম, তাহলে তো আমার ভাগ্যটা আরো অনেক বেশি ভালো হয়ে যেত। তাহলে যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে যাবে তারা তো জাহান্নামে যাওয়ার জন্য আফসোস করবে। কিন্তু যারা জান্নাতে যাবে তারা আফসোস করবে, হেলায় খেলায় দুনিয়াতে যে সময়টুকু কাটিয়েছিলাম, হেলায় খেলায় দুনিয়াতে যে সময়টুকু আমি অপচয় করেছিলাম, এই সময়টুকু যদি অপচয় না করে আল্লাহ রাস্তায় কাটাতাম, কোরআন তেলাওয়াত করে কাটাতাম, জিকির আজকার করে কাটাতাম, ভালো রাস্তায় সময় দিতাম, তাহলে আমার জান্নাতটা আজকে আরো বেশি গুণ সুন্দর হয়ে যেত। তাহলে আজকে আমার এই জীবনের কত সময় আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে, কত সময় আমার জীবন থেকে পার হয়ে যাচ্ছে, আমরা কেউ তোয়াক্কুল করছি না। কাল কিয়ামতের দিন আমরাই সে আফসোস করব। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে আগে আগে সতর্ক করে দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন, যাতে তারা কাল কিয়ামতের দিন আফসোস না করতে হয়। হেলায় খেলার সময় যে তারা নষ্ট করতেছে, এই সময়ের জন্য যাতে তারা কাল কিয়ামতের দিন তাদের সময়টা নষ্ট না করতে হয়। তাহলে কাল কিয়ামতের দিন আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা, কাল কিয়ামতের দিন যারা আফসোস করবে, আপনি আমাদেরকে ওই আফসোসকৃত বান্দার কাতারে অন্তর্ভুক্ত করিয়েন না, বলি আমিন। ভাইয়েরা আমার, আমি যদি এখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা, কাল কিয়ামতের দিন, যেই দিন আপনি বিচার ফয়সালা করবেন, ওই দিনটা কেমন হবে আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, লা তামলিকু, সেদিন ক্ষমতা থাকবে না। ক্ষমতা, আমার এই ব্যক্তিগত মতে ক্ষমতা আমরা তিন ভাবে ব্যবহার করি। এক হচ্ছে আমাদের শারীরিক শক্তি, দ্বিতীয় হচ্ছে আমাদের আর্থিক শক্তি, তৃতীয় হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তি, যেটাকে আমরা জনবল শক্তি বলি। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চাচ্ছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, দুনিয়ার ময়দানে তোমরা যেভাবে একজন আরেকজনের উপকার করতে পারো, যদি শারীরিক উপকার হয় তাহলে তোমরা তার শারীরিক উপকার করতে পারো, যদি কারো টাকার প্রয়োজন হয় তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করতে পারো, যদি কারো জনবলের প্রয়োজন হয় তুমি তাকে জনবল দিয়ে সাহায্য করতে পারো। আজকে আমার এই সমাজে আমরা দেখি দুই ভাইয়ে ঝগড়া লাগছে, এক ভাই ধরেন একটা দল করে, আরেক ভাই ভিন্ন দল করে। দল করার কারণে কয়েকটা মিনিটের ব্যবধানে দেখি কয়েকশো হুন্ডা এসে হাজির। আশ্চর্য ব্যাপার, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগছে, মাত্র একটা ফোন দিছে, কয়েকশো হুন্ডা এসে হাজির। দেখেন, এই দুনিয়ার এই জিনিসগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এটাই বুঝাচ্ছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ও বান্দা, দুনিয়ার জমিনে যখন তুমি বিপদে পড়ে যেতে, তুমি যেই দল করতে, ওই দলের মাঝে ফোন দিতে, আমি বিপদে পড়েছি আসো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কয়েক হুন্ডা চলে আসতো। কিন্তু না, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ,
তুমি স্মরণ রাখিও, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি তুমি বিপদে পড়ে যাও, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর হুকুম ব্যতীত তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে আর্থিক শক্তি। আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, চিকিৎসা চালানোর মতো কোনো টাকা যদি আমার কাছে না থাকে, আমার ভাই দিবেন অথবা আমার প্রতিবেশী দিব অথবা আমার আত্মীয় স্বজন দিয়ে আমাকে সুস্থ করার জন্য চিকিৎসা চালাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বলছেন, লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কাল কিয়ামতের দিন যদি তুমি বিপদে পড়ে যাও, তোমাকে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছে এই অর্থ তোমার কোনো কাল কিয়ামতের দিন কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের দিন টাকা পয়সা কোনো লেনদেন হবে না, বেচা বিক্রি হবে না। তাহলে কাল কিয়ামতের দিন আমাদের শারীরিক ক্ষমতা চলবে না, আমাদের আর্থিক ক্ষমতা চলবে না, আমাদের জনবলের ক্ষমতা চলবে না। তাহলে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার আর্থিক ক্ষমতাও চলবে না, আমার শারীরিক ক্ষমতাও চলবে না, আমার জনবলের ক্ষমতাও চলবে না, তাহলে আমার কোন ক্ষমতা দিয়ে আমি আপনার কাছে যেতে হবে? আল্লাহ তাআলা আমাকে বলছেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কাল কিয়ামতের দিন তোমার একটা জিনিসই কাজে লাগবে, সেটা হচ্ছে আমল। সেটা হচ্ছে আমল। আমল ব্যতীত দ্বিতীয় আর কোন রাস্তা আল্লাহ তাআলা তোমার জন্য খালি রাখেন নাই। তুমি যদি প্রকৃত আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে যেতে পারো, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো, তাহলে আল্লাহর কঠিন জাহান্নাম থেকে তুমি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এই ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা খালি নেই। আমি যদি এখন আল্লাহকে আবারও প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমরা সেদিনকে ভয় করার জন্য, তাহলে আপনি আমাদেরকে সেদিন কি করবেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। 13 নং পারার 20 নং পৃষ্ঠা সূরাত ইব্রাহিমের 48 নম্বর আয়াতের একটা অংশ বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনকে ভয় করো যে দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে সেই একচ্ছত্র মালিকের সামনে উপস্থিত করবেন। সেই একচ্ছত্র মালিক পরাক্রমশালী আল্লাহ, সেই আল্লাহর সামনে কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে উপস্থিত হতে হবে, কোনো সন্দেহ নাই। আমি যদি আল্লাহকে বলি, আয় আল্লাহ তাআলা, আমি যদি চাই আমি সেইখানে উপস্থিত হব না, আমি যদি সেখান থেকে পালাতে চাই পালাতে পারবো কিনা? আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। 15 নং পারার 17 নং পৃষ্ঠা সূরাতু কাহফের 47 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাশারনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে একসাথ করব, উপস্থিত করব, জমা করব। ফালাম নুগাদির, সেখান থেকে কেউ পালাতে পারবে না। ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাল কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ সেই দিন আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। আর ওই মাঠ থেকে পালানোর মতো কোনো জায়গা আল্লাহ তাআলা রাখেন নাই। তাহলে সেই দিন পালানোর মতো কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো জায়গা নাই, আমরা কোথাও পালাতে পারবো না। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমি এটাও বুঝলাম আমরা কোথাও পালাতে পারবো না, তাহলে আপনি আমাদেরকে হাসরের ময়দানে কেন তুলবেন? আর যদিও তুলেন আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। 24 নং পারা 8 নং পৃষ্ঠা
সূরাতুল মুমিনের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাদেরকে এই জন্য উপস্থিত করব, তোমরা দুনিয়াতে যত আমল করেছো, বিমা কাসাবাত, তোমাদের হাত দিয়ে যত কাজ করেছো, ভালো করেছো কিংবা খারাপ করেছো, অন্যায় করেছো কিংবা ন্যায় করেছো, প্রকাশ্যে করেছো কিংবা গোপনে করেছো, রাতে করেছো কিংবা আঁধারে করেছো কিংবা প্রহরে করেছো, রাতে করেছো কিংবা দিনে করেছো, পৃথিবীর ময়দানে তুমি যত আমল করেছো, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মানুষকে তার পরিপূর্ণ যাজা দিয়ে দিবেন। বিমা কাসাবাত কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রতিটা মানুষকে সে যা কিছু কামাই করেছে কাল কিয়ামতের দিন সমস্ত কিছু আমি দান করব। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা, দুনিয়ার ময়দানে আমি যদি কারো চাকরি করি, বেতন দেওয়ার ক্ষেত্রে সে অনেক সময় আমাকে কম দেয়, কম দিতে চায়। দুনিয়ার ময়দানে আমরা যারা চাকরি করি, মালিকে যখন আমাদেরকে বেতন দেয়, অনেক সময় আমাদেরকে কম দিতে চায় না, কম দিতে চায়, কম দিতে চায়। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা, দুনিয়ার ময়দানে আমি যত কিছু করব আপনি বলেছেন সমস্ত কিছু দিবেন, আপনি কি আমার বিচারের ক্ষেত্রে 19-20 করবেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, না, আমি আল্লাহ তাআলা তোমার বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে যাররা পরিমাণও 19-20 করব না। যাররা পরিমাণ। আমরা অনেক সময় কাপড় ধোয়ার পর যখন এটা আমরা রোদে দিতে যাই, রোদে দিতে যাওয়ার সময় আমরা একটা ঝাড়া মারি, ঝাড়া মারার পর দেখবেন একদম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফেনা উড়ে যায়, একদম ছোট ছোট। আল্লাহ তাআলা বলছেন, তোমার আমলের ভিতরে যদি এত ছোট জিনিসও থাকে, ভালো জিনিস কিংবা খারাপ জিনিস, আমি আল্লাহ তাআলা এটাও তোমাকে দিব। আমি যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তাআলা, আমি জিনিসটা তারপরেও বুঝিনি, আপনি আমাকে আরো সুন্দর করে বুঝিয়ে দেন। আল্লাহ তাআলা জিনিসটা আমার সামনে আরো সুন্দর করে ক্লিয়ার করে দিতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, 15 নং পারার 18 নং পৃষ্ঠা, সূরাতুল কাহাফ থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনে তুমি যত আমল করো, ভালো করো কিংবা খারাপ করো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বলছি তোমাদের সমস্ত আমল তোমার সামনে তুমি উপস্থিত দেখতে পাবে। আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখতে আমার যেমন সমস্যা হচ্ছে না, আমাকে দেখতেও আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, তেমনি ভাবে কাল কিয়ামতের দিন আমরা এই পৃথিবীতে যত আমল করতেছি সমস্ত আমলকে আল্লাহ তাআলা একটা আকৃতি দান করবেন, আর ওই আকৃতি দেখে আমি বুঝতে পারবো দুনিয়ার ময়দানে আমি অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে এই আমলটা করেছিলাম। এরপর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বিচারের দিনের একনিষ্ঠতা, বিচার দিনের স্বচ্ছতা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ তাআলা যখন তোমাদের বিচার কার্য পরিচালনা করব, বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করব না। আল্লাহ তাআলা একই কথা অন্য জায়গায় বলছেন, ওয়ালা ইয়াযলিমুনা ফাতিলা, 5 নং পারা 5 নং পৃষ্ঠা, সূরাতুন নিসার 49 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। ফাতিলা শব্দের অর্থ হচ্ছে আমরা যখন খেজুর খাই, খেজুর খাওয়ার পরে দেখবেন বীজের উপরে পাতলা, একদম পাতলা একটা আবরণ থাকে, খেজুরের বীজের উপরে একদম পাতলা একটা আবরণ থাকে। তাফসীর কারকেরা বলছেন ফাতিলা শব্দের অর্থ হচ্ছে পাতলা আবরণটা, যে আল্লাহ তাআলা বলছেন আমি যখন তোমাদের বিচার কার্য পরিচালনা করব, বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে ওই খেজুরের বীজের উপর যে পাতলা আবরণটা দেখো, এই বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ তাআলা তোমাদের কারো উপরে করব না।
এরপরে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে তোমরা যতটুকু করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ততটুকুই দিব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। পৃথিবীতে তোমরা যত ভালো আমল করেছো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত ভালো আমল তোমাদেরকে দেখিয়ে দিবেন। ওয়া মা আমিলাত মিন সু, এবং পৃথিবীতে যত খারাপ আমল করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই খারাপ আমলগুলো দেখিয়ে দিবে। এখন আমার প্রশ্ন আসে যে আল্লাহ, আপনি তো বিচার কার্য পরিচালনা করতে গেলে আপনার সাক্ষীর প্রয়োজন হবে। তাফসীর ইবনে কাসির এসেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে একজন বান্দাকে প্রশ্ন করবেন, ও বান্দা তুমি এই গুনাহ করেছো? সে আল্লাহর নামে কসম করবে, আয় আল্লাহ তাআলা আপনার ইজ্জতের কসম করে বললাম আমি এই গুনাহ করি নাই। আল্লাহ তাআলা তাকে আরেকটা গুনাহ দেখাবেন, বলবে বান্দা তুমি এই গুনাহ করেছো। সে আবার আল্লাহর নামে কসম করে বলবে, আয় আল্লাহ তাআলা আপনার পবিত্র নামের শপথ করে বলছি আপনার ফেরেশতারা আমার আমলনামায় এই জিনিসগুলো অতিরিক্ত তুলে দিয়েছে। যখনই বান্দা আল্লাহর সাথে তর্ক করতে যাবে তখন আল্লাহ বান্দার জন্য সাক্ষী উপস্থাপন করবেন। আমি একটু আগে বলেছিলাম আমাদের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনটা জিনিস অবলম্বন করেছেন। দুনিয়ার ময়দানে আমাদের আমলগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আল্লাহ তিনটা পন্থা অবলম্বন করেছেন। আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা ভিডিও আকারে সংরক্ষণ করেছেন, আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা লিখিত আকারে সংরক্ষণ করেছেন, আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা অডিও আকারে সংরক্ষণ করেছেন। তিনটা জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল এক জায়গায় জমা রেখেছেন, এবং জমা রেখে আল্লাহ তাআলা আমার জন্য একটা মেমরি কার্ড তৈরি করেছেন, আপনার জন্য একটা মেমরি কার্ড তৈরি করেছেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা আমার ব্যক্তিগত মেমরি কার্ড আপনি কোথায় স্থাপন করেছেন, আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিটা মানুষের আমলনামা ঝুলিয়ে রেখেছি তার ঘাড়ের মাঝে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মানুষের আমলনামা আমাদের ঘাড়ের মাঝে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা আপনি আমার সেই আমলনামা কোন দিন বের করবেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ তাআলা তোমার আমলনামা তোমার গাঁট থেকে কাল কিয়ামতের দিন বের করব। তাহলে আমি বলেছিলাম আমাদের তিনটা পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদের সাক্ষী নেবেন। প্রথম সাক্ষী হচ্ছে এই দুনিয়া। আমার সময় আর 3-4 মিনিট আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আমার সমস্ত নেক আমলগুলো, খারাপ আমলগুলো এই জমিন নীরবে রেকর্ড করে নিচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের দিন এই জমিন আমার আপনার সমস্ত সংবাদগুলো আল্লাহর কাছে বলে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী জমিন কি সংবাদ বলবে? সাহাবী বললেন, ওগো আল্লাহ, ও আমার সাহাবীরা, কাল কিয়ামতের দিন এই জমিন তুমি কোন জায়গায়, কোন সময়ে, কত সালের, কোন মাসের, কত তারিখ, কোন দিনে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে, এবং ওই নেক আমল অথবা বদ আমলটা করার সময় তোমার অবস্থানটা কেমন ছিল, ওই অবস্থানটা পর্যন্ত কাল কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে বলে দিবে। তাহলে প্রথম সাক্ষী হচ্ছে এই জমিন। দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার পুরা শরীরের সমস্ত অঙ্গ, আমার হাত, আমার জবান, আমার কান, আমার চোখ, আমার পাও, সর্বশেষ আল্লাহ তাআলার সাথে আমার এই শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। আমার হাত কথা বলবে, আমি কিছু বলবো না। আমার এই জবান আল্লাহর সাথে কথা বলবে, আমি কিছু বলবো না। আমার এই পাও আল্লাহর সাথে কথা বলবে, আমি কিছুই বলবো না। যখন সর্বশেষ আমার এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে তখন আমি আমার চামড়াকে বলবো, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কি রে চামড়া, তোকে আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচানোর জন্যই তো আমি আল্লাহর সাথে তর্ক করছি।
তুই কেন আজকে আমার বিপক্ষে কথা বলছো? আমি গুনাহ করেছিলাম, আমার হাত আমার সাথে ছিল, আমার এই হাত দিয়ে আমি যত গুনাহ করেছি, যত ভালো আমল করেছি, সমস্ত কিছু সেই আল্লাহর কাছে বলে দিবে। আমার এই কান দিয়ে আমি পৃথিবীতে যত কিছু শুনেছি সমস্ত কিছু বলে দিবে। আমার এই জবান দিয়ে আমি যত কিছু করেছি, আমার এই জবান কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে। আমার এই পাও দিয়ে আমি যত জায়গায় হেঁটে গিয়েছি, হতে পারে সেটা মসজিদ, হতে পারে সেটা মাদ্রাসা, হতে পারে সেটা কোরআনের মাহফিল, হতে পারে সেটা কোনো গুনাহের কাজ, আমার এই পাও দিয়ে আমি যত জায়গায় হেঁটে গিয়েছি, কাল কিয়ামতের দিন আমার এই পাও আল্লাহর কাছে সমস্ত কিছু বলে দিবে। সূরা ইয়াসিনে আছে, 24 পারা 18 পৃষ্ঠায় আছে। এই জিনিসগুলো একটু দেখে নিবেন। কাল কিয়ামতের দিন আমার পুরা শরীরের সমস্ত অঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। আর আমি কি কি আমল করেছি, কি কি বদ আমল করেছি, সমস্ত আমলগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলে দিবে। এইভাবে আল্লাহ তাআলা আমাদের এই শরীর সর্বশেষ আমার এই দুই কাঁধে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার এই দুই পাশে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা বসিয়ে রেখেছেন। 3টা সময় ব্যতীত এই দুইজন ফেরেশতা সারাক্ষণ আমার সাথে থাকতেছে। আমি কখন কি বলছি না বলছি এগুলা বলে দিচ্ছে। ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলা আমাদের সাথে যে নীরব সিসি ক্যামেরা রেখেছেন, আমরা যাতে এই নীরব সিসি ক্যামেরাগুলোকে কাল কিয়ামতের সেই কঠিন দিনে আমাদের পক্ষে নিতে পারে, আমরা যাতে ভালো আমল করতে পারি। আমার হাত যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, আমার এই জবান যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, আমার এই কান যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, আমার এই গায়ের চামড়া যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, আমরা যাতে সেই অনুযায়ী কাজ করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আর আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, যাদের সন্তান আছে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসা যদি আপনার সন্তানটাকে পড়ান, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। আমার আব্বা মারা গেছে, আমি আমার পিতার জানাজা দিয়েছি, কি কেন দিয়েছি, কিভাবে দিয়েছি? আমার সন্তান, আমার আব্বা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন। আমার আব্বা চাইলে আমাকে ডাক্তার বানাতে পারতেন, ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, কিন্তু না, তিনি আমাকে কোরআনের পথে উঠিয়ে দিয়ে গিয়েছেন, যার কারণে ওনার মৃত্যুর পর আমি ওনার জানাজার নামাজ পড়িয়েছি। আপনারা কি চান না আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার জানাজাটা পড়াক, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার জন্য একটু কাঁদুক? যদি চান তাহলে এই মাদ্রাসাগুলোতে সন্তান ভর্তি করিয়ে নিজের পরকালের একটা নাজাতের উসিলা বানিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত গুনার কাজ থেকে মুক্ত করে যাতে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এবং আমার প্রিয় ওস্তাদের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তাআলা আমার প্রিয় ওস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকল অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।